বকাবকি নয়, সন্তানকে বুদ্ধি খাটিয়ে শিক্ষা দেওয়ার 10টি কৌশল। সন্তানকে বকাঝকা নয়, এভাবেই বড় মানুষ বানান। আপনি কি জানেন, আপনি যখন সন্তানকে রেগে গিয়ে বলেন তুই কিছুই পারিস না, তখন হয়তো আপনি ভাবছেন আপনি তাকে ঠিক করেছেন, কিন্তু বিজ্ঞান বলছে সেই মুহূর্তে শিশুর মস্তিষ্কে এমন এক পরিবর্তন হয় যা তার আত্মবিশ্বাস, শেখার আগ্রহ, এমনকি ভবিষ্যতের ব্যক্তিত্বকেও প্রভাবিত করতে পারে। একটা প্রশ্ন করি, আপনি কি এমন সন্তান চান যে শুধু আপনার ভয়ে কাজ করবে, নাকি এমন সন্তান যে নিজের বিবেক দিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে? এপিজে আব্দুল কালাম স্যার বিশ্বাস করতেন প্রতিটি শিশুর মধ্যেই অসাধারণ সম্ভাবনা লুকিয়ে আছে। সেই সম্ভাবনা জাগিয়ে তুলতে দরকার সঠিক নির্দেশনা, কৌতূহল এবং ভালোবাসা। আজ আমি আপনাদের জানাবো এমন 10টি কৌশল যা শুধু একজন ভালো সন্তান নয়, একজন আত্মবিশ্বাসী মানুষ গড়ে তুলতে সাহায্য করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম, স্বাগতম। আজকের ভিডিওটি প্রতিটি মা বাবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমরা সবাই সন্তানকে ভালোবাসি, কিন্তু অনেক সময় ভালোবাসার ভাষা ভুলে যাই। রাগ, চিৎকার, বকাঝকা এসব দিয়ে হয়তো কিছুক্ষণের জন্য সন্তানকে থামানো যায়, কিন্তু তার মন জয় করা যায় না। হার্ভার্ড সেন্টার অন দ্য ডেভেলপিং চাইল্ড, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স এবং ইউনিসেফের প্যারেন্টিং গাইডগুলো বারবার বলেছে শিশুর মস্তিষ্কে সবচেয়ে ভালো শেখে যখন সে নিরাপদ, সম্মানিত এবং ভালোবাসা অনুভব করে। চলুন শুরু করি। 1 নম্বর কৌশল, আগে সম্পর্ক তারপর সংশোধন। অনেক বাবা মা ভুল দেখলেই বকা শুরু করে, কিন্তু সন্তানের মস্তিষ্ক তখন শেখার জন্য প্রস্তুত থাকে না। প্রথমে তাকে শান্ত করুন, তারপর বলুন আমি তোমার পাশে আছি, এরপর শেখান। এই বাক্য সন্তানের পুরো পৃথিবী বদলে দিতে পারে। 2 নম্বর কৌশল, ভুলকে অপরাধ বানাবেন না। একদিন ছোট কালাম একটি পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন। তিনি সেই ব্যর্থতাকে শেষ মনে করেননি, বরং নতুনভাবে চেষ্টা করেছিলেন। আপনার সন্তান যদি ভুল করে, বলবে না তুই ব্যর্থ, বলুন এটা থেকে কি শিখলে। এই প্রশ্নটাই জীবন বদলে দিতে পারে। 3 নম্বর কৌশল, প্রতিদিন অন্তত 15 মিনিট শুধু সন্তানের জন্য। কোনো মোবাইল নয়, কোনো টিভি নয়, শুধু আপনি, আপনার সন্তান। গল্প করুন, খেলুন, হাসুন। গবেষণায় দেখা গেছে এই বিশেষ সময় শিশুর আচরণ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 4 নম্বর কৌশল, চিৎকার নয়, নিচু স্বরে কথা বলুন। বেশিরভাগ মানুষ মনে করেন জোরে কথা বললে সন্তান বেশি শুনবে। বাস্তবে ঠিক উল্টোটা ঘটে। যখন আপনি শান্ত স্বরে কথা বলেন, শিশু ধীরে ধীরে শান্ত হতে শেখে। 5 নম্বর কৌশল, চেষ্টা দেখুন, শুধু ফল নয়। পরীক্ষায় 90 পাওনি, সমস্যা নেই। যদি সে মন দিয়ে চেষ্টা করে থাকে, সেই চেষ্টায় প্রশংসা করুন, এতে তার শেখার আগ্রহ বাড়বে। 6 নম্বর কৌশল, আপনি যেমন সন্তানও তেমন। আপনি যদি সারা দিন মোবাইলে থাকেন, সন্তানও মোবাইল চাইবে। আপনি যদি রেগে চিৎকার করেন, সন্তানও সেটাই শিখবে। সন্তান আপনার কথা কম, আপনার জীবন বেশি অনুসরণ করে। 7 নম্বর কৌশল, আদেশ নয়, বিকল্প দিন। বলবে না এখনই পড়তে বসো, বরং বলুন এখন পড়বে নাকি 10 মিনিট পরে। এতে শিশুর মধ্যে দায়িত্ববোধ তৈরি হয়। 8 নম্বর কৌশল, প্রশ্ন করুন, এটা কেন করলে, এর বদলে তোমার কি মনে হয়, আর কি করলে ভালো হতো। এই প্রশ্ন শিশুর চিন্তা শক্তি বাড়ায়। 9 নম্বর কৌশল, স্বপ্ন দেখাতে শেখান। এপিজে আব্দুল কালামের বিখ্যাত কথা, ড্রিম ইজ নট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ সামথিং দ্যাট ডাজ নট লেট ইউ স্লিপ।
শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নয়, ভালো মানুষ হওয়ার স্বপ্ন দেখান। 10 নম্বর কৌশল, প্রতিদিন একটি ভালোবাসার বাক্য ঘুমানোর আগে শুধু বলুন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার উপর বিশ্বাস করি। হয়তো এই কথাটাই তার সারা জীবনের শক্তি হয়ে থাকবে। মনে রাখবেন, বকা দিয়ে ভয় তৈরি করা যায়, কিন্তু ভালোবাসা দিয়ে মানুষ তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আর এমন একজন বাবা মার কাছে শেয়ার করুন যিনি হয়তো না জেনেই প্রতিদিন সন্তানের মন ভেঙে দিচ্ছেন। আর কমেন্টে লিখুন, আমি আজ থেকেই সন্তানকে বকাঝকা করা কমাবো। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পরবর্তী ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং সফল জীবন।